তো যে হাদিস পড়াত আসলাম আমরা, এটা হইল যে আপনি এমন বেশি আল্লাহর জিকির করতা, মুনাফিকে কইতো যে তাইন মানুষ দেখাইতরা। এর আগটাত পাইছে কিতা, মানুষে পাগল কইব, আর ইনো কইব ওই দেখো তাইন মানুষ দেখাইতরা। কারণ আপনি গাড়ি দুটিতে বিসমিল্লাহ কইসইন, ওইখানে মনে মনে কইতে পারেন, তো জোরে কইন এখানে। আসলে আমার লাখান গাফিল মানুষ যে বিসমিল্লাহ কইছে না, হেনর বিসমিল্লাহ শুনি আমি পস্তাইম রে, বাস্তব বাপ। আমিও তো মুসলমান, আমি তো বিসমিল্লাহটা কইলাম না, পাতুন না। তখন আমার ইয়াদ হইব, গাফলতি ছুটিব। কিছু কিছু খাদ আছে যেটা দেখাইয়াও করা বালা, সৎকা লুকাইয়া করাও বালা, দেখাইয়াও করা বালা। কারণ একজনের দেখা দেখি আর একজনে শিখ। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ملائكة سيارة فضلا يلتمسون مجالس الذكر يجتمعون عند الذكر فإذا مروا بمجلس على بعضهم على بعض حتى يبلغ العرش رواه مسلم وأحمد ما شاء الله. और अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु तुने रिवायत আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্নাল্লাহা মালাইকাতান সাইয়ারাতান ফুদলা। মালাইকাতান সাইয়ারাতান একগুরো ফেরেশতা আছেন যারার কোনো ডিউটি নাই, ফুদলান এরা অতিরিক্ত, এরারে আল্লাহ কাম করো আছে না, আল্লাহর তো কাম আছে, ফেরেশতাগুলোরে কিতা দিছেন, কাম দিছেন। আবার আরেক গুরু রাখছেন বেকার, এরার বেকার হইলে তারা তো ফেরেশতা, তারা নাড়ে বাল্লা টানে। এরা কিতা করে, ইয়ালতামিসুনা মাজালিসাজ যিকরি, এরা আল্লাহর জিকিরের মজলিস টুকায়। কোন জায়গাত আল্লাহর জিকিরের মজলিসর ও জায়গাখন তারা টুকাইয়া বার করে, টুকাইয়া বার করিয়া ইয়াজতামিউনা ইনদা যিকরি, তারা খালি টুকাইয়া বার করেন না, আপনারা যেটা করেন তারা আইয়া ওটা শুরু করে দেয়। ও জমাতের লোকে তারা মিশে যায়, মিশিয়ে ও জমাতের মানুষে যেটা করেন ফেরেশতা হলে ও কাম শুরু করে দেন। আচ্ছা, ফাইজা মাররু বিমাজলিসিন আলা বাদহুম আলা বাদিন হাত্তা ইয়াবলুগুল আরশা। এরপরে যখন ফাইজা মাররু বিমাজলিসিন, যখন মাজলিস শেষ হয় আর যাওয়া শুরু হয়, তখন তারা এক গুরু আরেক গুরুর উপরে যাইতে 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 একবারে আরশ পর্যন্ত পৌঁছে। তার মানে এই হাদিসের আরো লম্বা হাদিস আছে। যাওয়ার বাদে আল্লাহ জিকেন তোমরা আজ খানো গেছিলা, বলে আজ তো আমরা অমুক জায়গাত গেছিলাম, ইনো কিতা লাগি গেলা, বলে গিয়া ইনো তো আপনার বন্দাগুলোর জিকির করা, তারা তাই খবর পাইয়া গেছি। জিকির ভাইয়া জিকির করা, কার জিকির করা, বলে আপনার জিকির করা, বলে আমার জিকির করেন এখানে, বলে তারা আপনার জিকির করেন, গুনাহ করছেন, জিকির করলে আপনি মাফ করে দিবেন। জাহান্নাম ডরাই গেছে, ডরাইয়া তোমার জিকিরের মজলিসে শরীক হয়েছে যাতে তুমি জাহান্নাম তনে বাঁচাও। তারা জান্নাত সম্পর্কে জানছে, জানিয়া তারা লুব আইছে, তারা জান্নাতও যাইতা, এর লাগি তোমার জিকিরের মজলিসে শরীক হয়েছে। তারার বড় আশা আপনারে দেখতা, এর লাগে তারা জিকিরের মজলিসে শরীক হয়েছে। আল্লাহ এখন ইটা দুজক দেখছেন নি, বেশ দেখছেন নি, আমারে দেখছেন নি, বলে জি না। বলে তোমরা খোঁজ ইটা যে বাটা ইয়া জিকির শুরু করছেন, যদি আমারে কোনোদিন দেখতা, দুজক দেখতা, বেশ দেখতা, তিতা কিতা করলাম, বলে আল্লাহ এরা যদি আপনারে দেখতো আর বেশ দুজক দেখতো, দুজকর ডরে জান্নাতর আশায় আপনারে দেখবার লাগি এরা জীবনে কোনোদিন ইনে যেখানে বইয়া আল্লাহর জিকির করে কোনো দিনও কোনো ধরনের মহামসিবতে তারা তুলিয়া দিতে পারলো না, অনেক তারা অনেক বইয়া তারার জিন্দগি কাটাইল অনেক। আল্লাহ এখন যে যাও তোমরা সাক্ষী থাকো যে তাই আমারে ফাইবার লাগে, আমার ডরাইয়া দুজক ডরাইয়া ইলা খাম খররা, ইতারে আমি তোমরারে সাক্ষী রাখিয়া করে আমি তারারে মাফ করে দিলাম। ও আল্লাহ তারারে মাফ করে দিলেন, সুবহান আল্লাহ। হ্যাঁ, ইটার বাট্টি রেওয়ায়ত আইছে, লম্বাটা আরও লম্বা আছে, আমিও জেলা যতটুকু শর্ট করা যায় ততটুকু শর্ট করে হইলাম। আল্লাহর জিকিরের মজলিসে বইলে আল্লাহ বড় খুশ হইন। অন্য রেওয়ায়ত আছে সামনে আর যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا مررتم برياض الجنه فارتعوا قال وما رياض الجنه قال حلق الذكر رواه الترمذي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন
আল্লাহর জিকিরর মজলিসর খান্দাবাদি যাইবা তখন তোমরা শরীক হইও কলা কিতা তোমরা যখন আল্লাহর বেহেশত কিতা বেহেশতর খান্দাবা যাইবা বেহেশতর বাগানের খান্দাবা যাইবা তখন তোমরা সামিল হইও। এখন তো এটা আশ্চর্য কথা নানি, বেহেশতর বাগানিনও খানো পাইতাম, আমি ঢুকতাম। হ্যাঁ, দুনিয়া তো বেহেশতর বাগান নাই। মদিনা শরীফ যেটা আছে এটা তো হনো গেলে পাইতাম, কিন্তু ইনো আমি বেহেশতর বাগান কিলে পাই খানো বেহেশতর বাগান। বেহেশতর বাগান কোনটা? কলা আমার ইয়াদুল জানা ইয়া রাসূলুল্লাহ, বেহেশতর বাগান খানোতে কলা হিলাকুজ জিক্র, আল্লাহর জিকিরর হালকা যেখানো, আল্লাহর জিকিরর হালকা যেখানো ওটাও হইল গিয়া বেহেশতর, যেখানে বইয়া আল্লাহ 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 বিল্লাহ হয় ওটাও বেহেশতর বাগান। তাইলে আল্লাহর বেহেশতর বাগান জিকিরর হালকার খবর পাইলে আজকে যারা আপনারা আইসেন না খবর পাইয়া দূর দূরাস্ত আইসেন, তো ইনো মাদ্রাসাত বইছেন না, রুমও বইছেন না, ইনোর হাল যেটা রুহানি হাল যেটা এটার আসল সুরত যেটা এটা হইল এটা বেহেশতর বাগান। আর আমরা আমরা চর্মচক্ষু দিয়া দেখি আর এখানে গড়ের ভিতরে বলো এর লাগি এই সমস্ত মহফিল ডে যত সুন্দর করে সাজানি যায় আল্লাহ তো খুশ হয়, ঠিক নিলে না? আমরা চেষ্টা করতাম যে ও তাই না করবা তুমি, আমরা চেষ্টা করতাম এটা মহফিলের শরিক হইতাম, সার্বিকভাবে অংশগ্রহণ করতাম, বইতাম, আইতাম, দেখতাম, এগুলার খেয়াল রাখতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আচ্ছা, একটা কথা হেরেদি রইছে কইলে জিকিরের মজলিস হওয়ার কারণে অন্য আমরা পাইছি ফাইজা মাররুবি মাজলিসিন আলা বাদুহুম আলা বাদিন হাত্তা ইয়াবলুগুল আরশা, ফিরিস্তা কল যাইতে যাইতে আরশ পর্যন্ত যায় নাকি, মানে এই মহফিলের খবর আরশ পর্যন্ত যায়। আচ্ছা, আর এই মহফিল যে আমরা এখানে করি আর মদিনা শরীফ খবর যায় না কিলা যায় বলে আমরা ফড়িয়ার আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেও খবর মদিনা শরীফ যায়। এইটা মহফিলর বড় দাম, একাধারে আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে এই মহফিলর সম্পর্ক হইত। সুবহানাল্লাহ কইতে না? একই সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে এটা মহফিলর সম্পর্ক হয়। এর চেয়ে বড় কথা হইল যে আল্লাহর নবীয়ে যেটা কইছেন তার উম্মত হলে ওটা বইয়া বইয়া হুন্ডা, রসুল্লাহর কথা আপনি যেটা কইছেন এটা যদি মানুষে মাতেন আপনি খুশ হইন না বেদারেন? খুশ হইন। আল্লাহর রসুলের জবানে পাকতুনে যে কথাগুলা বাড়াইছে, হ্যাঁ, এই কথাগুলা ওখানে হইতে আছে, আল্লাহর নবী খুশ হইবে না বেদারিবে? শুধু তা নাই, আমরা যত বালা আমল করি বাদ করি ইতার খবর রসুল্লাহর কাছে যায়। বালা করলে আল্লাহ নবী খুশ হইন, আল্লাহর শুক্রিয়া আদায় করেন। আর বাদ করলে এই উম্মত লাগে আল্লাহ নবী আল্লাহর কাছে মাফ চান, আমার এগুলো বুঝছে না, মাফ করে যাবো। আজকে যদি বালা খাম আমরা করিয়া থাকি আল্লাহর নবী আমরা খুশি হইবে না বেজারিবে? এর লাগি যত এলাকাত দর্শে হাদিস তথা হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কামিল জমাত থাকে না নি মাদ্রাসায়, তো এটার লগে মদিনা শরীফের আলাদা কানেকশন না। আমরা এখানে যদিও কামিল নাই, আমরা যদি হাদিস পড়ি তো ও হাদিসই তো, ও বুখারী শরীফের হাদিস, ও তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, ও হাদিসগুলোও তো। তাইলে আমরা যদি চর্চাটা অব্যাহত রাখি ওই তো পারে আল্লাহ চাইলে এখানেও হাদিসর দর্শর স্থায়ী ব্যবস্থা আল্লাহ করতে পারেন। যে কারণে এটারে কোনো ছোটো করে দেখার সুযোগ নাই, এটার মাধ্যমেও আমরা মদিনা তৈবার সাথে সম্পর্ক হওয়ার সুযোগ আছে। কথা বোঝা গেছে না? আল্লাহ আমরা এটা তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজানোর সময় দর্শ চলতো কিনা একটা হুকুম, আমরা থামি গেলাম বা না থামলাম, কিন্তু বিধানটা জানিয়ে রাখা দরকার। আল্লাহর
কালাম কোরআন শরীফ রসুলুল্লাহর হাদিস শরীফ বা ফেকা মাসলা মাসাইলের আলোচনা যে জায়গা চলে আজান তনে ইটার দাম বেশি। আর ওখান তনেও মানছে আজান ইকইন, ওখান তনে নমাজ ইকইন, ওখান তনে রোজা ইকইন, ওখান তনে দিন ইকইন, হি আহ্বান তনে ই আহ্বানের মূল্য বেশি। যে কারণে দর্শ তদ্রিস চলাকালে আজান দিলে এটার জবাব দেওয়া লাগে না এবং থামাও লাগে না, এটা চালাইয়া গেলে কোনো অসুবিধা নাই। কারণ আপনারা বইছেন অনেক মুরব্বী হল কইবা আজান চলের আপনারা দর্শ চলের, আজকে আমরা ওটার উপরে আমল করি, আজানও চলক দর্শ চলক, তাইলে পরিষ্কার হয়ে যাব। এটা মাসলার উপরে আমরা আমল করলাম, আমরা শিক্ষা হয়ে গেল। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله أخرجوا من النار من ذكرني يوما أو خافني في مقام سبحان الله। ও সাহেব হল আপনারা আমরা প্রতিদিন পারি না দিতাম, জিকিরের মজলিসে প্রতিদিন দিতাম পারি না। আয় আল্লাহ, আল্লাহর কি দয়া, আল্লাহর নবীও ফরমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আল্লাহ কইছেন কিয়ামতের দিন দুজকি অখলর ব্যাপারে ফিরিস্তা হলে কইব, ফিরিস্তা অকল তোমরা দুজক হামাও। আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান, জীবনে কোনোদিন যদি আমার কোনো বন্দা একবার আমার ইয়াদ করে আউটারও জাহান্নাম তনে তনে বার করে লিও। জীবনে কোনো একদিন যদি হে আমার ইয়াদ করে আমার কোনো বন্দায়, আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, অথবা যদি আমার বন্দায় কিতা করে আমার দরজারে ডরায়, আমার শানরে ডরায়, আমার মাকামরে ডরায়, জীবনে একদিনও যদি ডরায়, তাহলে তোমরা আমার এই বন্দাগুলো দুজখ রাখি না রে বা, তোমরা আমার বন্দারে দুজখ তনে বার করে লিয়া। এর লাগি জিকিরের মজলিসে অবহেলা করার কোনো সুযোগ আসেনি সাবকত সুযোগ হইয়া একলগে আমরা এক মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের লগে তাল্লুক নিষ্পত পয়দা করি দে, আর সে আজিমর মালিকের লগে কানেকশন পয়দা করে মদিনাওয়ালার লগে আমরা সম্পর্ক জুড়িয়ে দেয়। যে কারণে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস শরীফের খেদমত যারা করছেন, আমরা জীবনে দেখছি এরার দরজা অনেক বড়, এরার চাইতে বড় দরজার অধিকারী আর কেউ হইতে পারে না। লাগে আমরা সাব কিবলায় তাই ও বৃদ্ধ বয়স সাব বাড়ি হদিস পড়াইছেন, সতপুর হদিস পড়াইছেন, আপনার ইসামতিত হাদিস শরীফ পড়াইছেন, সুবানীঘাট হাদিস শরীফ পড়াইছেন, লন্ডন গেলেও তার দর্শ জারি আছে সপ্তাহ 2 নাই কোনো খেদমতো আমরা সাব কিবলা করে দিই না। এর লাগি তান তুলনার কেউ আলিম ই যুগ নাই। জেলা বালা কেরাত বড় কারি সাহ, ওলা বড় মহাদ্দিস সাহ, ওলা বড় আল্লাহর ওলি। আল্লাহ আমরা আর কিচ্ছু না হইলে তার লগে তো একটু সম্পর্ক, আমরা কেরাতর সনদ আছে না নিসাবর লগে, আমরা সাবকুবলার কাছে হাদিস শরীফও পড়েছি, তার লগে আমরা হাদিস শরীফের সনদেরও সম্পর্ক আছে। সনদে কীতে হয় বলে আমরার সাহ তনে তান উস্তাদ তনে তান উস্তাদ, মারি মারি যাইতে যাইতে ওটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন রাসূলুল্লাহ পর্যন্ত একটা রশির লগে আমরা বন্ধন হয়ে যায়। যে কারণে এটা সনদওয়ালা ইলিম, এর অর্থ খালি ইলিম হাসিল করা নাই, এটার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক হওয়া। যদি যে সময় রশিদ ধরি টান শুরু হইব মাতন না, 1400-1500 বছর বাদে আমরা যে এই রশিদ ধরছি, টানতে টানতে এক সময় আমরারও ডাক পড়ব, পড়বেন না? বিশ্বাস রাখুন যেন ইনশাল্লাহ পড়ব। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال فجس عربي على ركبتيه فقال يا رسول الله حلهم لنا نعرفهم قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله ويذكرونه رواه الطبراني كما قال المنذري وقال إسناده حسن। বড় মজার হাদিস, খুব জরুরি হাদিস। সারা যা আমরা বুঝছি এর চেয়ে দিলর ইতমিনানটা বেশি আইব ও হাদিসটার মজমুনটা আপনারা খেয়াল করবা। অর্থাৎ আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত তাইন কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি ফি উজুহিহিম আন-নূরু আলা মানাবিরিল লু'লু'i।
একগুলো মানুষে আল্লাহ কিতা করবা কিয়ামতের দিন বার করিয়া আনবা যারার চেহারাটা নুরানি হইব, যারা মুতির কুরসির উপরে বনতা, সোনার উফা নাই, মুতি লু ওলো, এর চেয়ে দামি বেশটি জৌহরার হইতে পারে না দুনিয়াত। এক লু আর 1000 তুলা সোনা। কথা বোঝা গেছে না? একগুলো মানুষ আল্লাহ আনবা যারার চেহারাটা হইব নুরানি এবং যারা মুতির কুরসির উপরে বনতা। ইয়াকবিতুহুমুন নাসু লাইসু বি আম্বিয়া ওয়ালা শুহাদা। মানুষে এরারে দেখিয়া ঈর্ষা পোষণ করবা, কইবা এরা তো নবীও নাই, এরা তো শহীদও নাই, তে এরার অত মর্যাদা কেনে? ক্বালা ফাজাসসা আরাবিয়্যু আলা রুকবাতাইহি। তখন এক বেদুইন ব্যক্তি তাইন আঁটু মাটিত লাগাইয়া আল্লাহ নবীর দরবারে কইব, ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল্লিহুম লানা নারিফুম। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা, এরা নবীও না শহীদও না, যেহেতু এরা খারা যারার চেহারাটা নুরানি হইব এবং যারার আল্লাহ মণিমুক্তার চেহারা বইবা। ইয়া রাসূলুল্লাহ হাল্লিহুম লানা, তারার হুলিয়া বর্ণনা করুকা, তারার আখলাক বর্ণনা ফরমাউকা, তারার সম্পর্কে আমরা অবগত করুকা, যাতে আমরা তারারে চিনতাম পারি। কয়লা আল্লাহর হাবিব ফরমান, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা। এরা এমন একদল মানুষ যারা আল্লাহর ওয়াস্তে এক গুরু মানুষে আরেক গুরুরে মায়া করতা। এক গুরু মানুষে আল্লাহর ওয়াস্তে আরেক দল মানুষরে, অথবা একজন মানুষে আরেকজন মানুষরে আল্লাহর ওয়াস্তে মায়া করতা। এই মায়া করনে ওয়ালা যে মানুষগুলা, ও মানুষগুলার আল্লাহ কিয়ামতের দিন আলগাইয়া এরার চেহারা নুরানি বানাই দিবা, এরারে নূরের চেয়ারের মাঝে বইবা, মুতির চেয়ারের মধ্যে এরার বসার আসন দিবা। সুবহানাল্লাহ। এরা নবী নাই, এরা শহীদও নাই, কিন্তু এরার গুণ কিতা বলে এরা আল্লাহওয়ালা মানুষরে আল্লাহর ওয়াস্তে মায়া করত। কথা বোঝা গেছে না? মনে করো আজকে আমরার মহফিলের প্রধান মেহমান যেই নাইবা, এনরে আপনারা কিতা লাগে মায়া করেন? আপনার চাচার করো ভাই, মামুর করো ভাই, তাই না আইলা কিচ্ছু দিবা, ইটা লাগি নাই। তাই না আল্লাহর এক মায়ার বন্দা, তাই না আল্লাহর এক মায়ার বন্দা। আর 2 নম্বর তান আর একটা বোনাস আছে, যে তাই না আল্লাহর এক মায়ার বন্দার আওলাদ। হ্যাঁ, এগু বোনাস। কিন্তু এই কথা আপনারা মনে করেন তাই খালি চাবন না, আর তার মাঝে কোনো গুণ নাই। তাইনো আল্লাহর বলি, তাইনো আল্লাহর অল্প বয়সে আলিম পর্যায়ে থাকতে তান্ডে সাবে তরিকার সনদ দিলিস। আলিম পর্যায়ে থাকতে 18 বছর ওর বয়সও প্রায় তান্ডে সাব কিবলা তরিকতর ইজাজত দিছে। কথা বুঝছিনি? আমি নিজে কইতাম পারমু যে আল্লাহরই বন্দায় রাইত কোনো দিন ঘুমাই না। রাইত ইটা বহু বছর থেকে রাইত ঘুমাই না, আল্লাহ বিল্লাহ। এটা বহুত মানুষে কইছেন যে আমার ঘরে সাপ আজ রাইত থাকবা, শান সাপ দেখি কিতা করেন। তাইন কইন ও যাক্কা গিয়ে আপনারা ঘুমাই যে কাউথুর তাইনো ও মুখাত দইয়া অজু ফড়িয়া ইয়া বিছনা তুতি থাকছেন, যে বুধবাইলা সব নিরাই গেছেন, তাই উঠিয়ে বইতেছে। আমার লগে এখন মানুষে কইছেন আপনি শান সাপরে চিনেন নি? বললাম জি না, আমি চিনমু কিলা, তাই তো বড় আল্লাহর বলে। আমি আজ কই ও মলিয়াদারের এক ব্যক্তি, মলিয়াদার গেলেও তাই বাড়ির থাকেন, ও বাসার থাকেন। তাই কইন শান সাপরে আমি চিনছি। এই না আমারে কোনো মতে বাগাইয়া দিয়া আর আমারও দেখান তাই উঠি শুনে বাদে তাই উঠি যায় আর ঘুমাই না রায়। ধরা পড়ছেন না? এটা হলো জায়গা আমার তো ধরা পড়ে। আচ্ছা, তো আমরা তানে মহব্বত করি কইটা যে হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলা শাত্তা। এরা এক গুরুর মানুষ নাই, এক গোষ্ঠীর মানুষ নাই, ও বিলাদিন শাত্তা, এক দেশেরও মানুষ নাই। ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু। তারা এক অন্যে মহব্বত করিয়া আল্লাহর জিকিরের মজলিসে শরীক হইন, আর জিকিরের মজলিসে শরীক হইয়া তারা আল্লাহর জিকির করেন। ও খাওয়া টুকির মানুষ, ও ফানিগাঁওর মানুষ, ও দৌলতপুরের মানুষ, ও লখলা বন্দর মানুষ, পাতেন না? আরও কত জায়গার মানুষ আমরা আইছি। আমরার উদ্দেশ্য কিতা? ও আল্লাহর অলিরে লইয়া আমরা আল্লাহর জিকির করব। মিলেন নি কথাটা? যদি আমরা দিল তো এটা করি বেকার যাইতো নাই, ওটাও হয়তো আমরা নাজাতর ওসিলা
এবং আল্লাহ আমরার ভাগ্য পরিবর্তন হওয়ার উচিত হইতে পারে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما غنيمة مجالس الذكر قال غنيمة مجالس الذكر الجنة الجنة رواه أحمد والطبراني إسناده حسن رت عبد الله بن عمرو رضي الله تعالى عنهما তনে রিওয়ায়াত তাইন কইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলাম আল্লাহর জিকিরর মজলিসর গনিমত কিতা যুদ্ধত গেলে তো অর্থাৎ গনিমত মিলে না নি তারা অস্ত্র ফালাইয়া যাইবা তারার উট ফালাইয়া যাইবা গুড়া ফালাইয়া যাইবা বিমান ফালাইয়া যাইবা ড্রোন ফালাইয়া যাইবা তারার ক্ষেপণাস্ত্র ফালাইয়া যাইবা তারার গোলাবারুদ ফালাইয়া যাইবা তারার বন্দুক ফালাইয়া যাইবা তারার আরো পুত্তা ফালাইয়া যাইবা ঠিক আছে ওটা ফাইমু ওটা গনিমত আল্লাহর মজলিস জিকিরের মজলিসের গনিমতটা কিতা তখন জবাব দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালা গানিমাতু মাজালিসি যিকরিল জান্নাতুল জান্নাহ হ্যাঁ জান্নাতুল জান্নাহ জান্নাতুল জান্নাহ কিতা বলে আল্লাহর জিকিরের মজলিসের গনিমত হইল জান্নাত আর জান্নাত জান্নাত আর খালি জান্নাত বুঝছেন তো জান্নাত আর জান্নাত মানে খালি জান্নাত মানে জান্নাত ছাড়া আল্লাহর জিকিরের মজলিসের গনিমত আর কিছু না عن ابي هريره رضي الله تعالى عنه قال ان اهل السماء لا يرون بيوت اهل الذكر تضيء لهم كما تضيء الكواكب لاهل الارض سبحان الله এত সুন্দর একটা হাদিস আমি আগে পড়লেও আমার মনে নাই এটা আমার কাছে আজকে নয়া লাগে পড়ছি আমি কিন্তু আমার মনে রইছে না যে আসমানবাসী হলে জিকির করনেওয়ালা হলোর মানুষের গড় দেখেন দেখার সময় কিলা দেখেন আমরা জমিন তনে দিলা তেরা দেখি তারা উপরে তনে আল্লাহর জিকির করনেওয়ালা গড়ের মানুষের ওলা তেরা লাখান দেখেন বুঝা গেল যেন জিকির হয় কেন নূর চমকে ঠিক নি না আমরা তারকা হলরে মাথা উঠাইয়ে দেখি আর ফিরিস্তা হলে আল্লাহর জিকির করনেওয়ালা হলর গড় মাথা জুকাইয়া দেখেন মাথা জুকাইয়া দেখেন খানো আল্লাহর জিকির হয় তারা বাতি জ্বলা দেখে বুঝিলেন যে ইখানো আল্লাহর এটা কিতা লাইট নিনা জিকিরর লাইট এটা এটা কারেন্টর বাতি নিনা জিকিরর নূর জিকির আমরা যা যে জায়গাত আল্লাহর জিকির হয় এই জায়গাতে নূর চমকে ফিরিস্তা হলে এই নূর দেখেন عن ابي سعيد رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال يقول الرب يوم القيامة سيعلم أهل الجمع من أهل الكرم فقيل ومن أهل الكرم يا رسول الله قال أهل المجالس الذكر في المساجد حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু ফরমাইছেন ইয়াকুলুর রব্বু আযজা ওয়া জাল্লা রব আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিন কইবা কিয়ামতের দিন আমরা রব আযজা ওয়া জাল্লা কিতা কইবা সায়ুলামু আহলুল জামঈ মিন আহলিল কারামে আমি জানি যে এরা যারা এখানে জমা হয়েছেন এরা কি সম্মানী নাই ওমান আহলুল করম তখন আহলুল করম আমি জানি যারা এখানে জমা হয়েছেন এরা হইলা আহলুল করম তো ফাকিলা ওমান আহলুল করম সাহাবাই কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ যে আহলুল করম আবার খারা কলা আহলু মাজালিস যিকরি ফিল মাসাজিদ যারা মসজিদে বইয়া আল্লাহর জিকির করেন এরাও হইলা গিয়া আহলুল কারাম আহলুল কারাম মানে সম্মানিত সম্মানের অধিকারী যারা এরা খারা বলে যারা আল্লাহর জিকির আল্লাহর ঘর মসজিদে বইয়া عن انس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ما من قوم اجتمعوا يذكرون الله لا يذكرون بذكره بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات বড় মজার হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু ফরমায়েন যে যারা এখানে বইয়া আল্লাহর জিকির করেন আর এর উদ্দেশ্য হইল আল্লাহরে খুশ করা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা এখন আহ্বানকারী আহ্বান করেন আসমান তনে যে আনকুমু মাগফুরাল লাকুম তোমরা উবাও মানে তোমরা যাও তোমরা মাফ করে দেওয়া গেছে কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত আর তোমরার যত গুনাহ আছিল সব গুনারে আল্লাহ নেকি দি বদলি দিলেছে যারা আল্লাহর জিকির করেন এরারে আসমান তনে জিকিরটা করেন কিতা লাগে আল্লাহরে খুশ করা লাগে
ও যে আমরা সাবে কৈছেন আল্লাহর তরফে দিল মাহিল, আল্লাহরে খুশ করার উদ্দেশ্যে জিকির করবা। একজন ডাকনেওয়ালা আসমান তনে ডাকিবা আর কইবা যে তোমরা যাও রে যাও, তোমরা আল্লাহ মাফ করে দিলাইছেন, আর তোমরা যত গুনাহ আছিল সব গুনার আল্লাহ সব দিয়ে বদলিয়া দিলাইছে। তোমরা যাও রে যাও, তোমরা আল্লাহ মাফ করি। عن سهيل بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جلس قوم مجلسا يذكرون الله فيه فيقومون حتى يقال لهم قوموا قد غفر لكم ذنوبكم وبدلت سيئاتكم حسنات। একটু শব্দ বদলিয়া আইছে, আগর হাদিসের মজমুন আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে একগুলো মানুষ যারা আল্লাহর জিকিরের মজলিসে শরীক হইন আর ফিহি ফায়াকুমুনা হাত্তা ইউকালু, তারা জিকিরের মজলিস শেষ করিয়া উবাইন, ইউকালু লাহুম, তারারে এমনকি তারারে ডাকিয়া খেউ হইন যে কুমু কাদ গাফারা লাকুম যুনুবাকুম, তোমরা যাও যাও যাও, তোমরা আল্লাহ মাফ করে দিলাইছেন। ও বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমরার গুনারে আল্লাহ নেকি দি বদলাইয়া দিলাইছে। শুকরিয়া আল্লাহ আমরা রে আল্লাহর জিকিরের মজলিসে শরীক হইবার তৌফিক দিতা। আচ্ছা, এর শেষ আরও গভীর মানুষ যারা এরা গভীরভাবে তারার ব্যাপারে খুশখবরি আছে। عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من ذكر الله ففاضت عيناه من خشيه حتى يصيب الارض من دموعه لم يعذبه الله تعالى يوم القيامه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে রওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা, যে মানুষ আল্লাহর জিকির করে আর কিতা হয় ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিন, আল্লাহর ডরর কারণে আল্লাহর জিকির অবস্থায় চৌকে দি পানি বাইয়া পড়ে, হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুইহি, আর ইতা চকুর পানিতে এক ফুটা পানি বা কোনো এক জর্রা পানি মাটি পর্যন্ত পড়ে গেছে। হ্যাঁ, লাম ইউআযিবহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, ইলা মানুষরে আল্লাহ কিয়ামতের দিন আযাব কোন অবস্থায় দিতা। যারা জিকির করতে করতে আল্লাহর খৌফ ভিতরে আইছে, আল্লাহু আল্লাহু কই আল্লাহরে ডাকের বেফানাই আইছে আর করে আল্লাহ আমি তো বহুত গুণা লইয়া ও গুণাওয়ালা জবান দি তোমার আল্লাহ আল্লাহ হইয়া ডাকিয়ার, আমি তো দুজকি হয়ে যাবো, আমি গুণাগার, আমি পাপি, এর লাগি তো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমি তোমারে ডাকিয়ার, তুমি ছাড়া আমারে মাফ করে দেনেওয়ালা কেউ নাই, আমারে দুজকতনে বাঁচানেওয়ালা কেউ নাই। আর আল্লাহ করতে 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 একটা পর্যায়ে আল্লাহর ডরে চৌকে দি পানি আইছে, আর পানি বাইয়া বাইয়া মাটিত পড়ে গেছে। মাটিত পড়া মানে আপনার চোখতনে গালতনে বাইয়া লামে গেছে, নাই নি, বা গালতনে বাইয়া লামে গেল না, পানি গোড়ানি শুরু করলে তো পাইতে পাইতে খানো পড়ে, শেষ ঠিকানা মাটিত। তো আপনার কাপড়ও পড়ছে, আপনার গাত পড়ছে ফোড়ক, ওটাও মাটিত পড়া। এখন আল্লাহ রব্বুল আলমিনে বন্দার ইলা জিকির করনেওয়ালা মানুষের ব্যাপারে খুশখবরি দিয়েছেন রাসূলুল্লাহ, লাম ইউআযিবহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এই মানুষের দুজখর আযাব স্পর্শ করাইতা নাইনি। লাম ইউআযিবহু, কখনো আল্লাহ এই মানুষরে কিতা করতে নাই, দুজখর আযাবও ডালতা নাই। এই জিকির যাকারাল্লাহ খালিয়াম ফাফাদাত আইনা, নিজের দিল দে সব কিছু তো খালি করিয়া এমন জিকির যে জিকিরের কারণে আল্লাহর বয়ে চৌকে দিয়া ফানি পড়ে। সুবহানাল্লাহ। আমি আশা করি তাই নয় পৌঁছে দিবা, আল্লাহ সালামতে তানানি পৌঁছকে হোক, আমিন। عن معاذ رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أن رجلا سأله فقال أي الجهاد أعظم أجرا؟ قال أكثرهم لله تبارك وتعالى ذكرا. قال فأي الصائمين أعظم أجرا؟ قال أكثرهم لله تبارك وتعالى ذكرا. ثم ذكر لنا الصلاة والزكاة والحج والصدقة كل ذلك رسول الله صلى الله عليه وسلم يقول أكثرهم لله تبارك وتعالى ذكرا. فقال أبو بكر لعمر يا أبا حفص ذهب الذاكرون بكل خير. فقال رسول الله صلى الله عليه وسلم أجل. حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه روايات رسول پاک صلی اللہ علیہ وسلم تعین خوین جا ان رجلن سالہو رسول پاک صلی اللہ علیہ وسلم خدمتو ایک بختی سوال خلا منی ایک صحابی سوال خلا ایل جہاد اعظم اجرا, কোন জিহাদের উজরত সবচেয়ে বেশি? قال اکثرهم لله تبارك وتعالى ذکরা, ও জিহাদ যেটার মধ্যে আল্লাহর জিকির আছে, বেশি বেশি জিকির আছে, ও জিহাদের আজর সবচেয়ে বড়. قال فأي الصائم اعظم اجرا,
কোন রোজাদারের লাগি উত্তম মহান আজর আছে কলা আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা যে রোজার মাঝে আল্লাহর জিকির অধিক পরিমাণে আছে সুম্মা যাকারা লানা আস-সালাতা ওয়াজ যাকাতা ওয়াল হাজ্জা ওয়াস সাদাকা এরপরে একটা একটা করি যাকাতের নামাজের কথা জিকাইলা যাকাতের কথা জিকাইলা হজের কথা জিকাইলা সদকার কথা জিকাইলা সবটার উত্তরে কুল্লু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটির জবাবে ইয়াকুল রাসূলুল্লাহ ফরমাইলা আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা যেটার মধ্যে আল্লাহর জিকির অধিক পরিমাণে আছে ফাকালা আবু বকর লি উমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কইলা ইয়া আবা হাফসিন আবা হাফস কইলা খানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ের নাম আছিল হযরত হাফসা জানে রাসূল পাক সামে শাদি ফরমাইছিলা ইয়া আবা হাফসিন যাহাবাজ যাকিরুনা বিকুল্লি খাইরিন সারা সওয়াব লইয়া গেছেন গিয়া হ্যাঁ সারা কিতাব লইয়া গেছেন গিয়া নিয়ামত লইয়া গেছেন গিয়া সারা নিয়ামত এখন লইয়া গেছেন কিনি জিকির করনেওয়ালা হলে ফকাল রসুল আজাল হুজুরের জবাব দিন কোন ওয় এবাদতর মাঝে যারা আল্লাহর জিকির রাখে তারাও সব তার উত্তম সব তার মালিক হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم صل على نبينا حبيبنا مولانا محمد وآله وصحبه وبارك